কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতদেহের পাশ থেকে উদ্ধার সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে বারংবার টিআরডি এর উল্লেখ। দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি সুইসাইড নোটে এবং পরিবারের সদস্যদের রাজনীতিতে না আসার বার্তা দিয়েছেন। তৃণমূলের আমলে বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন। রামপুরহাট বিধানসভার 5 বছরের বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। 5 বারের বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকারের স্কুল শিক্ষা, কৃষি এবং আয়ুষ দপ্তরের মন্ত্রী ছিলেন। 2026-এর বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি। ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ। বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী। নজর রাখবো রামপুরহাট ময়নাতদন্ত কেন্দ্রে তোমাকে দেখাবো। দেখো, ইতিমধ্যে কিন্তু তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পাশাপাশি কিন্তু এখানকার যে কর্মী সমর্থকরা তারা কিন্তু সকাল থেকে আছে। দেখো, যেটা জানা যাচ্ছে তিনি একটা সুইসাইড নোট লিখে গেছেন এবং সেই সুইসাইড নোটে কিন্তু বারংবার টিআরডি এর যে কথা লেখা হয়েছে এবং সেই সুইসাইড নোটে কিন্তু টিআরডি তে তিনি কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এবং যে চেক ইস্যু করার সঙ্গে থেকে টেন্ডার ডাকা থেকে সমস্ত বিষয়, ফলে এই যে বিভিন্ন জায়গায় যে দুর্নীতির অভিযোগে বিভিন্ন প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের নেতা কর্মী তাদের উপরে যেভাবে ডিম থেরাপি, যেভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই দিক দিয়ে কিন্তু বলা যেতে পারে তিনি কিন্তু অনেকটাই পরিষ্কার তিনি নিজেকে মনে করেছেন এবং সুইসাইড নোটে তেমনই ইঙ্গিত দিয়েছেন। ফলে দেখো, এই 5 বারের বিধায়ক এবং শিক্ষক, রামপুরহাট কলেজের শিক্ষক, সজ্জন ব্যক্তি বলা যেতে পারে, দীর্ঘদিন ধরে কিন্তু রাজনীতি করছেন, ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেন। যখন কংগ্রেস ছিল তিনি কংগ্রেস করেছেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৈরি করেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন তিনি কিন্তু রাজনীতি করেছেন। ফলে এই রামপুরহাটের শহরে তিনি কিন্তু 5 বারের বিধায়ক ছিলেন, এবারেই কিন্তু হেরে গেছেন। ফলে একাধিকবার তিনি বিভিন্ন দপ্তরের মন্ত্রী যেমন হয়েছেন, ডেপুটি স্পিকার তেমন হয়েছেন এবং এই যে সুইসাইড, এটা যে কেন তিনি করতে গেলেন এটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব, যেহেতু এটা নিয়ে রহস্য বাড়ছে। আমি দেখাবো। দেখো, ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ সেখানে আছে, তার যে অনুগামীরা আছে আমি জানার চেষ্টা করবো। দীর্ঘদিন ধরে তো দেখছেন, আপনিও তো জনপ্রতিনিধি ছিলেন, কোন রকম না, এনার সাদা পাঞ্জাবিতে কোনো দুর্নীতির এক স্পষ্ট ছিলেন না। তিনি কোনোদিন কেউ এক কাপ চা দিলেও চা খেতেন না এবং তিনি, আমি যতটা জানি, তিনি যত অ্যাটেন্ডারদের চাকরি দিয়েছেন তাদের কাছ থেকেও একটা পয়সা নিয়ে, তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই। আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মধ্যে স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে যদি কারো নাম করা যায়, আশিস বন্দ্যোপাধ্যায় তার মধ্যে অন্যতম। দেখা, তুমি শুনতে পেলে ইতিমধ্যে কিন্তু তার মৃতদেহ দেখতে এসছে এখানকার যে সাংসদ আছেন অসিত মাল, যেহেতু রামপুরে উনি থাকেন, বোলপুরের সাংসদ অসিত মাল যেমন এসছেন, রাজ্যসভার যে সাংসদ সামিরুল ইসলাম এসছেন, তিনিও কিন্তু এখানে আছেন। আমি আরেকবার জানার চেষ্টা করবো, সামিরুল বাবু কিন্তু এখানে এসছেন এবং সকাল থেকে তিনি দাঁড়িয়ে আছেন। ফলে তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে এই আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছেন এবং ছাত্র অবস্থা যেহেতু তিনি এখানকারই ছিলেন। আপনিও তো এখানকার ছিলেন, আপনার কি শিক্ষক ছিলেন? শিক্ষক নয়, কিন্তু আমি দেখতাম যে অনেক যারা দুস্থ পরিবারের ছাত্রছাত্রী, যারা টাকার মানে আর্থিক অবস্থা খারাপ ছিল, তাদেরকে ফ্রিতে পড়ানো থেকে আরম্ভ করে সবসময় উনি সাহায্য করতেন। সেই জন্য আমি বলবো ভগবান তাদেরকে ক্ষমা করবেন না, কারণ এই মানুষ কিন্তু বিরল। রামপুরহাটের উনি সত্যি করে রাঙামাটির রাঙা সূর্য ছিলেন এবং আমরা সব থেকে বড় কথা, আমরা আমাদের মাথার উপর একজন ওঝা ওঠালেন এবং আমি আমার বাবাকে একবার হারিয়েছি, আমি আবার যেন পিতৃহারা হলাম, এটাই বলবো। দ্বিতীয়বার পিতৃহারা হলেন এমনই যে কর্মীদের কাছে বার্তা। কারণ আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু প্রচুর কর্মী সমর্থকরা যেমন বাড়িতে এসছেন, তেমন কিন্তু এই ময়না তদন্ত কেন্দ্রেও কিন্তু এসছেন প্রচুর মানুষ সেখানে এসে। তবে ইতিমধ্যে যে ঘটনা তিনি লিখে গেছেন, টিআরডি এর বিষয়ে যেটা লিখে গেছেন, সেটা নিশ্চয়ই পুলিশ এটা তদন্ত করবে। রামপুরহাট থানার পুলিশ ইতিমধ্যে এই বিষয় নিয়ে কিন্তু তদন্ত করবেন। তবে এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে উনি কিন্তু যে সুইসাইড নোটটা লিখে গেছেন তাতে কিন্তু টিআরডি কেই বেশি করে তিনি উল্লেখ করেছেন। কারণ এই টিআরডি তে তিনি ছিলেন ঠিকই, কিন্তু টেন্ডার থেকে শুরু করে চেক ইস্যু থেকে শুরু করে তিনি কিন্তু কিছুতেই ছিলেন না। অর্থাৎ তিনি যে এর সঙ্গে জড়িত নয় বা এর সঙ্গে তিনি দুর্নীতির মধ্যে ছিলেন না, সেটা কিন্তু বারংবার জানানোর চেষ্টা করেছে। আমি তো সকালবেলা খবর পেলাম নিয়ে, তারপর আপনি এখানে আমি তো ভাবতেই পারিনি যেটা হতে পারে। সন্ধ্যাবেলা প্রাথমিকভাবে কিছু জানতে পারলেন যে না, আমি তো কাল সন্ধ্যাবেলা খবর পড়ে গেছি, অফিসে বসেছিল, আমার সাথে কথা হয়েছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, ভাবতেই পারছি না এটা কি বিষয়। আমার যেটা মনে হয় এটা আমার পার্সোনাল ভিউ, অন্য কিছু মানসিকভাবে মেনে নিতে পারেনি, ভেঙে গেছে। অনেকে অনেক কমেন্ট করছে, তো এটা আমার মনে হয়েছে। আমার যেটুকু বাড়িতে আত্মসম্মান বোধ থেকে আত্মসম্মান বোধ থেকে এটা হয়েছে। রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়কের রহস্য মৃত্যু আশিস বন্দ্যোপাধ্যায়।
দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ এবং মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেই সুইসাইড নোটে বারবার TRD এর উল্লেখ করেছেন তিনি। দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে সেই সুইসাইড নোটে দাবি করেছেন আশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের সদস্যদের রাজনীতিতে না আসার বার্তাও তিনি দিয়েছেন। তৃণমূল আমলে ডেপুটি বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় এবং রামপুরহাট বিধানসভার 5 বারের বিধায়ক ছিলেন তিনি। তৃণমূল সরকারের স্কুল শিক্ষা, কৃষি, আয়ুষ দপ্তরের মন্ত্রীও ছিলেন। 2026-এর বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন এবং এই সুইসাইড নোট পাওয়া গিয়েছে ঝুলন্ত দেহের পাশ থেকে। পরিবারের তরফ থেকে একাধিক প্রতিক্রিয়া উঠে এসেছে। তার ভাই বলছেন, আমরা একসঙ্গে রাত 11:15 পর্যন্ত গল্প করেছি, সকালে দেখছি এমন ঘটনা। আমরা একসঙ্গে রাত 11:15 অবধি গল্প করেছি, সকালে দেখছি এমন ঘটনা, মন্তব্য করছেন আশিস ব্যানার্জির ভাই। শুনব। একসঙ্গে প্রায় 11:30 পর্যন্ত বসে গল্প করেছি, সব 11:30 পর্যন্ত গল্প করেছি। তারপরে আশিসদা মানে খেতে গেলেন, আমরাও চলে এলাম খাবার জায়গাতে আমাদের। তারপর থেকে তো আর নাই, দরজা বন্ধ হয়ে গেল ওদিকে। তারপর সকালবেলাতে মানে দেখছি যে এরকম ইনসিডেন্ট ঘটে গিয়েছে। উঠে গেলেন তো, ওপরে চলে গেলেন তো, ওনার স্ত্রী ছিলেন তো বসে, নিচে একসাথে ওরা উঠে গেলেন। দেখছি যে আপনার ওই একটু দেখা যাচ্ছে আপনার ওই এইভাবে দাঁড়িয়েছি। কিছু বলার মতো পরিস্থিতি নেই, আমরা গোটা পরিবার বিধ্বস্ত, এমনটাই মন্তব্য আশিস ব্যানার্জির ভাইপোর। তিনি বলছেন যে আমার বলার মতো কোনো পরিস্থিতি নেই। পরিবারের তরফ থেকে একাধিক প্রতিক্রিয়া উঠে আসছে। মৃত আশিস ব্যানার্জির ভাইপো তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন। তিনি বলছেন যে এই মুহূর্তে আমার বলার মতো কোনো পরিস্থিতি নেই, আমরা গোটা পরিবারই বিধ্বস্ত। তার মতো কিছু অবস্থায় নাই, মানে আমরা পুরো পরিবার বিধ্বস্ত, পুরো পরিবার বিধ্বস্ত। যারা চেনেন আশিস ব্যানার্জিকে, যারা জানেন আশিস ব্যানার্জিকে যে উনি কিরকম, তারপরে কেন নিপাট ভদ্র মানুষ ছিলেন, প্রশাসনের কাছে তদন্তের দাবি জানাচ্ছি, প্রতিক্রিয়া সাংসদ সামিরুল ইসলামের। ছিল যখন ছোট থেকে শুনতাম মাস্টার মশাই হিসাবে, এবং উনি যতটুকু দেখেছি, উনি যতদিনই পলিটিক্স করেছে কোনো সময় কোনো অপোজিশনের সঙ্গে কোনো বাজে ব্যবহার করা আর করা এরকম দেখিনি। যেটা নিপাট ভদ্র মানুষ হিসেবে যতটুকু জানতাম আমরা ছাত্রাবাস থেকে ওনাকে দেখেছি। সকালে শুনে প্রচুর খারাপ লাগলো, দেখলাম শুনলাম একটা সুসাইড নোট করেছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে প্রপারভাবে যেন ইনভেস্টিগেশন হয়। ঠিক আছে, আমরা প্রত্যেকেই ভীষণভাবে শোকাহত, আমরা কেউ মেনে নিতে পারছি না। প্রতিক্রিয়া দিচ্ছেন সাংসদ অসিত মাল। শুনব। অবস্থার মধ্যে দিয়ে মানা যায় না, শুধু বীরভূম নয়, সারা পশ্চিমবাংলায় যারা তাকে চিনতেন বা জানতেন, তারা ভীষণভাবে ভেঙে পড়েছেন। আমরাও পড়েছি। 82 সাল থেকে দীর্ঘ 40 বছর সারা বীরভূম জেলা তার হাত ধরে ঘুরেছি। আমার জীবনে তখন কোনো নেতার নাম জানা ছিল না, নতুন রাজনীতিতে এসেছিলাম। ডক্টর আশিস ব্যানার্জি একমাত্র নাম। রামপুরহাট কলেজের ছাত্র ছিলাম, উনি স্যার ছিলেন, বাংলা পড়াতেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। অনেক সম্মানীয় শ্রদ্ধেয় অধ্যাপক এসেছিলেন আমাদের তৎকালীন দলে, কিন্তু এত ছাত্রছাত্রীর কাছে জনপ্রিয় টিচার আমার জীবনে, শুধু বীরভূমে নয়, কাউকে আমি জানতে পারিনি। খুব ভদ্র, 5 বারের বিধায়ক, কেন এমন হলো বুঝতে পারছি না। ওনার তো কোনো শত্রু নেই, উনি কোনোদিন জোরে কথাও বলেননি, বাড়ির লোকও ভালো। রামপুরহাটের প্রাক্তন বিধায়কের মৃত্যুতে প্রতিক্রিয়া দিচ্ছেন মৃতব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জানি, এবং খুব ভদ্রলোক ছিল, 5 বারের MLA বটে। তো কেন এরকম হলো বুঝতে পারছি না। ওনার তো কোনো শত্রু নাই, উনি কোনো জোরে কথাও বলতেন। সেটা আপনাদের মতন সাংবাদিকদের থাকলে এরকমই হবে, সবারই সঙ্গে। ঠিক তো, দেখা যাক, ভালো লোক ছিল, নিঃসন্দেহে ভালো। ওর ফ্যামিলিও ভালো, ওনার স্ত্রী বৌদি প্রচণ্ড ভদ্র,
যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। আশিস ব্যানার্জির মৃত্যু দুঃখজনক ঘটনা। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই মৃত্যুর কারণ যাতে নিরপেক্ষ তদন্তের আর্জি জানাচ্ছি। প্রতিক্রিয়া রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহার। দেখুন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। আশিস ব্যানার্জির মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আশিসবাবুর এই আত্মহত্যার কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। পুলিশ তদন্ত করুক, প্রয়োজনে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক। কেন জীবনের শেষ প্রান্তে এসে একজন 25 বছর বিধায়ক থাকা একটা ব্যক্তি কেন আত্মহত্যা করলেন, কেন তাকে আত্মহত্যা করতে হলো, এ নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে। আমরা এই ঘটনার প্রকৃত কারণ জানতে চাই। বীরভূমের মানুষ জানতে চায় একটা মানুষকে কেন আত্মহত্যা করতে হলো। যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। একজন বর্ষিয়ান রাজনীতিবিদের এইভাবে মৃত্যু বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। প্রতিক্রিয়া রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এইভাবে আত্মহত্যা করতে পারেন, এটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। প্রশাসনিক তৎপরতার সঙ্গে জিনিসটা দেখা হচ্ছে। আমরা আশা করি যে সত্য আমরা জানতে পারব। কিন্তু যে ধরনের সুইসাইড নোটের কথা আপনারা বলছেন, আমি যদিও পুরোটা পড়িনি, খুবই দুর্ভাগ্যজনক। এবং পশ্চিমবঙ্গের রাজনীতি কোন রাস্তায় হেঁটেছে এতদিন, দীর্ঘ প্রায় 59 বছর ধরে, সেটাও বোঝার যে একটু একটু করে রাজনীতি। খুবই দুঃখজনক ঘটনা। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন। ওনার আত্মার শান্তি কামনা করে প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। দুঃখজনক ঘটনা। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন এবং অধ্যাপক ছিলেন। আমি যখন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম, সে সময় উনি একবার আমার বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। সেই স্মৃতি আমার মনে পড়ছে। আমি ওনার পরিবারকে, শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ছাড়া তো অন্য কিছু দেওয়ার নেই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওনার আত্মার সদ্গতি যেন হয়। যা বলার পুলিশ বলবে, প্রশাসনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। প্রাক্তন বিধায়কের মৃত্যুতে প্রতিক্রিয়া শ্রমিক ভট্টাচার্যের। যা বলার প্রশাসন বলবে, এটা নিয়ে যা বলার পুলিশ বলবে। প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওনার সঙ্গে 5 বছর কাজের সুযোগ হয়েছিল। উনি একজন বিনয়ী মানুষ ছিলেন। মন্তব্য বিধায়ক শঙ্কর ঘোষের। আমি বলি, অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওনার সাথে আমি যে 5 বছর কাজ করবার সুযোগ হয়েছিল বিধানসভার সদস্য হিসাবে, উনি ডেপুটি স্পিকারের পাশাপাশি আমাদের প্রিভিলেজ কমিটির চেয়ারম্যান ছিলেন। ব্যক্তিগত স্তরে এই পরিসরের মধ্যে ওনাকে একজন বিনয়ী মানুষ বলেই মনে হয়েছে এবং ওনার আচরণের মধ্যে কখনো অধ্যত্ত, অহংকার ইত্যাদি আমি। আশিস ব্যানার্জির মৃত্যুতেও হয়তো তৃণমূল যোগ আছে। বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। যারাই রাজনীতিতে বিশ্বাস করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মন্তব্য বিজেপি সাংসদ রাহুল সিনহার। তৃণমূলের মধ্যে খেয়েই আছে। আশিস বন্দ্যোপাধ্যায়কে হত্যার পেছনেও আপনি দেখবেন তৃণমূলের আর একটা গোষ্ঠী আছে। অতএব সেই কারণে বিজেপি খুনোখুনির রাজনীতিতে বিশ্বাস করে না। যারা এই জাতীয় খুনোখুনির রাজনীতিতে বিশ্বাস করেন তাদের এই রাজ্যে থাকা যাবে না আগামী দিন। অতএব কঠোরভাবে আইনকে প্রয়োগ করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং গোটা বিষয় নিয়ে ফোন লাইনে কথা বলেছিলাম শতাব্দী রায়ের সঙ্গে। কি জানাচ্ছেন তিনি, শুনবো। খুব কাছের লোক ছিল এবং আশিসদা, আমি 2009 থেকে যখন থেকে এসছি তখন থেকে আশিসদা আমার অভিভাবক হিসেবে সবসময় পাশে থেকেছে। আশিসদার আমার মনে হচ্ছে যে ভীষণ বেশি অপমানিত হচ্ছিলেন, যে অপমান বহু লোকের পক্ষে নেওয়া সম্ভব নয় এবং এটা সোশ্যাল মিডিয়ার দ্বারা, আশেপাশের লোকের দ্বারা এবং সমাজের যে জায়গাটায় মানুষ পৌঁছচ্ছে, যে হিংসাত্মক হয়ে উঠছে, যে কোনো মানুষকে তার সঙ্গে যে মানুষটা
আশেপাশে থাকতো আশিস ব্যানার্জি বা কারো রহস্য মৃত্যু শেষ শ্রদ্ধা জানাতে রামপুরহাট যাচ্ছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আমলে বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়কের রহস্য মৃত্যু। তৃণমূলের লুঠের খেসারত তৃণমূলের নেতাকর্মীদের দিতে হচ্ছে। যারা অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত নয় তারাও বাদ পড়ছেন না। এটা মানসিক চাপ প্রত্যেকের উপর। আশিস ব্যানার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় মন্তব্য বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হলেও সত্যি যে গত 15 বছরে বাংলা জুড়ে যে অর্গানাইজ লুট এবং লিগালাইজ প্ল্যান্ডার হয়েছে তার কুশীলপ্ত হাতে গোনা লোক, কিন্তু তার দায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সবাইকে দিতে হচ্ছে। যারা কোনো কিছুর সঙ্গে যুক্ত নন, যারা এই অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত নন, তারাও বাদ পড়ছেন না। এই অর্গানাইজড লুট এবং লিগালাইজ ক্রাইম যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে রাজ্যের জনমানসে, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা কেউ তার দায় এড়াতে পারছি না, এবং একটা মানসিক চাপ প্রত্যেকের ওপর সাংঘাতিকভাবে পড়ছে। অধ্যাপক আশিস ব্যানার্জির অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। অভিযোগ প্রমাণের আগেই দোষী প্রমাণ করার চেষ্টা, ভয় দেখানো হচ্ছে, ডিম মারা হচ্ছে, মনের ওপর চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। কি প্রতিক্রিয়া দিচ্ছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, শুনব। এই যে একটা ট্রেন্ড চলছে, কাউকে কলঙ্কিত করে দাও, চোর বলে দাও, দুর্নীতিগ্রস্ত বলে দাও, ডিম মারো, পুলিশ দিয়ে ভয় দেখাও, এই যে একটা ভয়ঙ্কর, মানে কোনো অভিযোগ প্রমাণের আগে সামাজিকভাবে কলঙ্কিত করার একটা চেষ্টা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ডিম মারা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে, মনের উপর চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। কয়েকদিন আগে সেই ভিডিও প্রকাশ্যে আছে, আপনারা দেখিয়েছেন। 21শে জুলাই যদিও তিনি তথাকথিত ভালো তৃণমূলের অনুষ্ঠানে যাচ্ছিলেন, কিন্তু তাকে বিজেপির এক নেতা মাঝ রাস্তায় যেভাবে অপমান করেছেন এবং বলেছেন আপনার বয়স কম হলে পিঠের চামড়া গুটে দিতাম, এটা কোনো ভদ্রলোক নিতে পারবে না। এই ঘটনাটিকেও পুলিশ, এই সবার, এই সিস্টেমটা যারা এখন এই হুমকি সামাজিক জেরেই কিন্তু প্রাণ ব্যানার্জি। দুই, আর একটা জিনিস দেখা গেল, এই যে তথাকথিত ভালো তৃণমূল চাটন, ওইদিকে নাম লেখালেও কিন্তু বাঁচা যায় না। আজকে যেভাবে 21শে জুলাই এই চাটনদের সভার দিকে যাচ্ছিলেন আশিস ব্যানার্জি, তো তাকে যেভাবে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, কেউ তো প্রতিবাদ করেনি, ওদের নেতারা তো এসে পাশে দাঁড়ায়নি। একজন মানুষ, বর্ষিয়ান রাজনীতিবিদ এত মনোকষ্টে আছেন যে এইভাবে মৃত্যু হচ্ছে, কই তাদের নেতারা? গোটা বীরভূম তো নাকি ভালো তৃণমূল হয়ে গেছে, গোটা বীরভূম তো চাটন 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 চাটন, কই এই মানুষটার পাশে দাঁড়ালেন না তো? তবে এবার কুণাল ঘোষের পাল্টা বলেছেন সুকান্ত মজুমদার। সরকার খুব স্বচ্ছভাবে তদন্ত করছে, সবকিছুরই স্বচ্ছভাবে তদন্ত করে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তো কুণাল ঘোষকেই জেলে পাঠিয়েছিলেন। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনি। সরকার খুব স্বচ্ছভাবে সমস্ত কিছু তদন্ত করে এবং করছেও। আপনারা মুখ্যমন্ত্রী কুণাল ঘোষকে বলবো, এতদিন তো এমন একজন মুখ্যমন্ত্রীর উপর উনি ভরসা করেছিলেন বা এখনও আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপরে, যিনি কুণাল ঘোষকে জেলে পাঠিয়েছিলেন। তো এখন এমন মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন যিনি বলেছেন যে আইন আইনের মতো চলবে, দল দলের মতো চলবে। আমাদের দলও স্পষ্ট করে দিয়েছে দল আলাদা, সরকার আলাদা। অতএব এর মধ্যে রাজনীতি টানতে যাবেন না, আমার মনে হয় সেটাই ভালো। ককরোচ জনতা পার্টি এই সুইসাইড নোট সম্পর্কে সুকান্ত মজুমদার আরো বলেন যে সুইসাইড নোটে অনেক কিছুই লিখে গেছেন, অনেক কিছু বলতে পারেননি, লিখেছেন, পুলিশ তদন্ত করছে। কি বলছেন শুনি। নোটে অনেক কিছু লিখে গেছেন, অনেক জায়গাতে মত জানাতে পারেননি সেটাও লিখেছেন, অনেক কিছু বলতে পারেননি সেটাও লিখেছেন। পুলিশ তদন্ত করছে, তদন্তে উঠে আসবে কি হয়েছিল না হয়েছিল বা কি হয়েছে।
বিআরটির তরফে আশিস বন্দ্যোপাধ্যায়কে কোনো নোটিশ দেওয়া হয়নি। আত্মহত্যার ঘটনায় পরিবারের তরফে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। উদ্ধার হওয়া সুইসাইড নোট নিয়ে তদন্তে পুলিশ হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে তদন্ত করা হবে। রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়কের রহস্য মৃত্যু নিয়ে কি জানাচ্ছে পুলিশ, শুনব। পুলিশের কাছে খবর আসে অভিষেক ব্যানার্জি আলিয়াস সমু উনি খবর দেন कि যে প্রাক্তন বিধায়ক বা প্রাক্তন ডিপটি স্পিকার ছিলেন মাননীয় আশিস ব্যানার্জি কি ওনার একটা ঝুলন্ত অবস্থায় দেহ ওনার বাড়ি যে প্রেমাইজ আছে ওখানে আছে। পুলিশ ওখানে যায়, গিয়ে দেখে কি যে রুম আছে, রুমের দুটো দরজা আছে, দুটোই দরজা ভিতর থেকে বন্ধ আছে। विटनेस और बाड़ीर लोगेर प्रेजेंस से वीडियोग्राफी रहता है। पुलिस से दरजाटा भेंगे भीतरे ढुके परे देखे कि जे आशीष बनर्जी उनार देहे एक नाइलन रोप येलो कलर दड़िर संगे पंखार संगे बाँधा झुलंत अवस्थाय आछे। बडिटाके नामानो है प्रसिजार फलो करे। ओखाने पासेई दुटो हैंड रिटन नोट पावा गेछे जेखाने अपारेंटली लिखा आछे कि नोबडी इज रेसपन्सिबल फर माई डेथ, আমার মৃত্যু